আজকে আমি বানাবো বাংলাদেশের পাশের দেশের বিখ্যাত একটা খাওন। যদিও এটা বাংলাদেশের পাশের দেশের খাওন, কিন্তু খাইতে দারুণ মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? কালকে রাইতে আব্বাই দুইটা ডিম এনে দিয়ে কইতাছে এই দুইটা দিয়ে কিছু একটা বানাইছে। যেহেতু তোমার বাপে কইছে, এই লেগে ভাবলাম যে ভালো ইউনিক কিছু একটা ট্রাই করা যায়। আব্বাই যে মোরে দুইটা ডিম এনে দিছে, এর একটা আমি রাইতেই ভাজে খাইয়া লাইছি। এই লেগে মুই আর একটা আশে ডিম লই লাইছি, কারণ আজকে রেসিপিতে মোর দুইটা ডিমই লাগবে। আর আজকে কিন্তু মুই বাইরা বইয়ে ছোট চুলায় রান্না, এই চুলাটা মোর মায় মোর লাগিয়ে বানাইছে। এই খাওনটা বানাই না যে এত সহজ যা বলার বাইরা। জীবনে প্রথমবারের মতন বানাইতেছিলাম, একটু ভয় ভয়ও লাগতেছিল, কিন্তু একটা কনফিডেন্স ছিল মনের ভিতরে যে না আমি পারবো। প্রথমে কিন্তু মুই গোলা বানাই নিতেছি, যার ভিতরে দিয়ে দিছি আদা, কর্নফ্লাওয়ার, ডিম, নুন আর চিনি। সবকিছু দিয়ে ভালো করে মাখো মাখো করে অল্প অল্প করে পানি অ্যাড করে অনেক ভালো করে একটা গোলা বানাই নিতেছি। এত মনোযোগ দিয়ে গোলা বানাইতেছিলাম, দেখে যে আমি গুঁড়া দুধ এনে রাখছি, এটা যে দিতে হইবে আমি ভুলেই গেছিলাম। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে লাইড়ে সাইডে ঠিকঠাক মতো করে গোলাটা বানাই নিতেছি। পারফেক্ট গোলা কেমন হইবে এটা তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। আমি আগের ভিডিওতে দুই একটা কমেন্ট করে রাইতেছি। হাদিয়া অনন্যা আপু, তোমার ভিডিও মোর অনেক ভালো লাগে। আফরোজা ব্লগার অনেক ভালো হয়েছে, সত্যি এক কথায় অসাধারণ। মাইশারা জান্নাত আপু, তোমার ভিডিও দেখে আমি ফিদা আপু। শুধু কলেজ আর পড়ার চাপে ভিডিও ছাড়ার সাথে সাথেই দেখতে পারি না, বাট সময় পাইলেই দেখি। অনেক শুভকামনা রইল তোমার জন্য, আরো এগিয়ে যাও। ধন্যবাদ তোমাকে সবাই এত সুন্দর সুন্দর